কবরের চিন্তা আসে না, একটু হাসরের চিন্তা আসে না, একটু মৃত্যুর চিন্তা আসে না? যার যেখানে কবর, এই কবর প্রতিদিন ডেকে ডেকে বলে আনা বাইতুদ দূর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। আমি না একাকীর ঘর, আমি না জীব জন্তুর ঘর। বাপ আমার, এই কবর প্রত্যেকটা দিন ডেকে ডেকে বলে আমি না সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমি না বিচ্ছুর ঘর। আমার কাছে শুধু নেক আমল নিয়ে আসতে হবে। আমার কাছে কে বড়লোক, কে ক্ষমতাওয়ালা, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কে মেম্বার, কে চেয়ারম্যান, আমি না কাউকে চিনি না। আমি কবর চিনি শুধু নেক আমল, নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আবু যর গিফারি ডেকে বলে মাটি, তোমার ভিতরে না কাকে রাখছি জানো? হাসান হোসেনের মাকে, নবীজির মেয়েকে, জান্নাতের সর্দারিকে। মাটি ডেকে বলে আবু যর গিফারি দাঁড়াও দাঁড়াও, আমি না ফাতেমা চিনি না, আমি না জান্নাতের সর্দারি চিনি না, আমি না হাসান হোসেনের মাকে চিনি না, আমি চিনি শুধু নেক আমল আর নামাজ। এই জন্য বাপ আমার, আপনাদের হাতে ধরিয়া বলে বাপ, প্রতিদিন মসজিদের মাইকটা লাশের খবর শোনা যায়। আব্দুল করিম নাই, আব্দুর রহিম নাই, আব্দুল জব্বার নাই, এমন একটা দিন নাই মসজিদের মাইকটা এলান হয় না লাশের খবর। এই জন্য বাপ আমার, যুবক ভাই, ও রমজান যুবক, আর কত গুনাহ করবা, আর কত নাফরমানি করবা, আর কত অন্যায় করবা? একটু সৃষ্টির দিকে তাকায় দেখো না। এক এক মাসের এক স্বাদ, ভিতরে একটা স্বাদ, বাইরে আরেকটা স্বাদ। এক এক আমের এক এক মজা, এক এক ফলের এক এক রঙের এক এক মজা। এগুলো না আল্লাহ তোমারে আমারে দিছে, তোমারে আমারে খাইতে দিছে। কিন্তু তুমি আর আমি আল্লাহর হুকুম পালন করি না, তুমি আর আমি নামাজ পড়ি না। বাপ, এই কবর কিন্তু একাকীর ঘর, এই কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। এই কবরের মধ্যে কিন্তু প্রতিদিন কোনো বালেকও যাইতেছে না, না বালেকও যায় না। প্রতিদিন একজন না একজন এই কবরের মধ্যে যাইতেছে। এই কবরে যাইতে হলে কারো বয়স লাগে না, কারো বয়স লাগে না, কারো হায়াত সময় লাগে না। সবাই এই কবরের মধ্যে যাইতেছে। 18 বছরের যুবকও কবরে যায়, 26 বছরের যুবকও কবরের মধ্যে যায়। সবাই তো কবরে যাইতেছে, কিন্তু এই কবরে কি নিয়ে যাইতেছে? এই কবরে কি হিসাব দিবা? এই কবর পোকামাকড়ের ঘর, এই কবর না সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। এই কবর অন্ধকার ভয়াবহ কবর। এই কবরের মধ্যে নেক আমল ছাড়া কিচ্ছু চিনে না, কিচ্ছু চিনে না। এই জন্য বাপ আমার, নামাজ পড়তে হবে, নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল বলে তোমরা নামাজ পড়ো, নামাজ নামাজ নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। তোমরা নামাজ পড়ো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। জিজ্ঞাসা করা হবে না তুমি বড়লোক ছিলা, তুমি ক্ষমতার মালিক ছিলা, তুমি চেয়ারম্যান ছিলা, তুমি অমুক দলের মেম্বার ছিলা না অমুক দলের চেয়ারম্যান ছিলা। এগুলো জিজ্ঞাসা করা হবে না, তুমি নামাজ পড়ছো কিনা। এই জন্য পর্দার মা বোনদেরকে বলবো, টিভি বন্ধ করেন, নামাজ পড়েন, ফাতেমার মতো হন, সুমাইয়ের মতো হন, খাদিজার মতো হন। আল্লাহ তাআলার কাছে একটু মৃত্যুর মুরাকাবা করেন। মা বালিশে না মাথা লাগায় একটু মৃত্যুর মুরাকাবা করো। সবাই তো চলে যাইতেছে, হাত দিয়ে সবাইকে বিদায় দিতেছ, আমাকে তো বিদায় দিবে। সবাই তো কবরে যাইতেছে। এই জন্য বাপ আমার, যুবক ভাই, আপনাদের হাতে ধরিয়া বলি, আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা নামাজ পড়ুন, নামাজ নামাজ। প্রতিদিন মুয়াজ্জিন ডাকতেছে নামাজ পড়ো, নামাজ নামাজ নামাজ। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর আমরা বলি নামাজ হইতে আমার ঘুম ভালো। এই জন্য বাপ আমার, যুবক ভাই, নওজোয়ান যুবক, তোমাদের হাতে ধরিয়া বলি নামাজ পড়ো, নামাজ পড়িয়া কবরে যাও। আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করিয়া তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। যেই কথাগুলো বললাম অল্প সময়ের মধ্যে, আমাদের সকলকে আমল করে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।